Hello all, hope you all are fine and preparing for primary interview. Today I'll present a demo of collective noun, material noun and abstract noun. Because in my previous video there is a demo of proper noun and common noun and there is a demo of noun also. So if anybody want to watch a demo of proper noun and common noun, so you can watch my previous video. I made a comparison between proper noun and common noun in my previous video. Okay, so আজকের ক্লাসটা শুরু করি চলো। আজকের ক্লাসটা হচ্ছে কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন নিয়ে। ওকে, সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ক্লাস। গুড মর্নিং ক্লাস, হাউ আর ইউ অল? তোমরা সবাই কেমন আছো? ইয়েস, আই এম অলসো ফাইন। আমি খুব ভালো আছি। ওকে স্টুডেন্টস, আমি আজকে তোমাদের ক্লাসে ঢুকে কি বললাম? গুড মর্নিং ক্লাস, বাট এভরি ডে আমি কি বলি? আমি বলি গুড মর্নিং স্টুডেন্টস, রাইট? তো আজকে কেন আমি গুড মর্নিং ক্লাস বললাম বলো তো, কেউ বলতে পারবে না? ওকে, আচ্ছা আমি বলছি। আজকে তোমাদের ক্লাসে সবাই প্রেজেন্ট আছে, তাই না? অ্যান্ড আই এম সো হ্যাপি টু সি ইউ অল। আজকে ক্লাসে সবাই প্রেজেন্ট, কেউ অ্যাবসেন্ট নেই। আজকে তোমরা সবাই, সব স্টুডেন্ট, you all are present today, right? সব স্টুডেন্ট আজকে রয়েছে। সো ক্লাস ইজ গ্রুপ অফ স্টুডেন্টস। when I say, যখন আমি বলছি গুড মর্নিং ক্লাস, তার মানে আমি কি বললাম? গুড মর্নিং অল অফ ইউ মানে অল স্টুডেন্টস, তাই না? তোমাদের সব স্টুডেন্টসদেরই কিন্তু আমি গুড মর্নিং বললাম। একটা ক্লাস মানে কি? গ্রুপ অফ স্টুডেন্টস, সব স্টুডেন্টস নিয়ে একটা ক্লাস হয়, তাই না? একটা ক্লাসে অনেক স্টুডেন্টস থাকে, গ্রুপ অফ স্টুডেন্টস, তাই তো? ওকে, তাহলে আমরা আগের ক্লাসে আমরা কি পড়লাম? স্টুডেন্ট একটা নাউন, আবার যখন স্টুডেন্টের নাম স্পেসিফিক করে বলবো সেটা কি নাউন হবে? প্রপার নাউন হবে। আর স্টুডেন্ট কি হবে? কমন নাউন হবে। কারণ স্টুডেন্টের তো কোনো নির্দিষ্ট করে আমি নাম বলছি না, স্টুডেন্ট যে কেউ হতে পারে, রাইট? আচ্ছা, তাহলে আমি যখন বলছি গ্রুপ অফ স্টুডেন্টস, অনেকগুলো স্টুডেন্ট একসাথে হলে ক্লাস হচ্ছে, তাহলে ক্লাস একটা নাউন। ক্লাসের বাংলা কি? শ্রেণীকক্ষ। ক্লাস একটা নাম, তাহলে ক্লাস যখন গ্রুপ অফ স্টুডেন্টস মিলে ক্লাস হচ্ছে, অনেক ছাত্রছাত্রীর সমষ্টি যখন একটা ক্লাস হচ্ছে, শ্রেণীকক্ষ হচ্ছে, তাহলে সেই ক্লাসটা কি নাউন হবে জানো? কালেকটিভ নাউন হবে। আচ্ছা, আমরা কালেকশন মানে জানি তো? কালেকশন মানে সংগ্রহ, তাই তো? কালেকটিভ means collection of nouns, okay? collection of nouns, collective noun সেটাকে বলা হয়। যেমন এখানে বললাম গ্রুপ অফ স্টুডেন্টস, অনেকগুলো স্টুডেন্টসের সমষ্টি, তাই না? তাই জন্য সেটা ক্লাস হচ্ছে। আর ক্লাসকে আমরা বলি অনেকগুলো স্টুডেন্টের সমষ্টি। আর এইরকম যখন বোঝাবে যে অনেকগুলো নাউনের কালেকশন একসাথে বোঝাবে, যেমন ক্লাস মানে বোঝাচ্ছে অনেকগুলো ছাত্রছাত্রী, অনেকগুলো স্টুডেন্টের সমষ্টি, তাহলে ক্লাস হবে কি? কালেকটিভ নাউন। ওকে, সো ক্লাসটা আমি কোথায় লিখবো? কালেকটিভের ঘরে লিখবো, তাই তো? কালেকটিভ নাউন ডিনোটস কালেকশন অফ নাউনস। ওকে, ক্লিয়ার? ওকে, আরো অনেক এক্সাম্পলস আছে, দেয়ার আর মোর এক্সাম্পলস। ওকে, আমি একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দেখো আমার কাছে আছে। হোয়াট ইজ দিস? ইউ নো? ইয়েস, কি? ভেরি গুড। এখানে কি একটা কি রয়েছে? না, অনেকগুলো কিজ রয়েছে, তাই না? সো গ্রুপ অফ কিজ, অনেকগুলো কিজ রয়েছে, তাই জন্য এটাকে আমরা কি বলবো? বাঞ্চ অফ কিজ, বাঞ্চ অফ কিজ। তাহলে বাঞ্চ অফ কিজ কি হবে বলে তো? একটা কি নিয়ে কিন্তু অনেকগুলো কি রয়েছে, তাহলে বাঞ্চ অফ কিজও একটা কিন্তু কালেকটিভ নাউন হবে। ওকে, এখানে এতগুলো কিজের কালেকশন রয়েছে, একটা নেই কিন্তু। আমি বললাম যে যখন গ্রুপ বোঝাবে সিমিলার জিনিসের, অনলি কি আছে কিন্তু অন্য কিছু নেই, তাই না? ক্লাসে কিন্তু অনলি স্টুডেন্টদের, অনেকগুলো স্টুডেন্টদের সমষ্টিকে ক্লাস বলা হয়, মানে সিমিলার জিনিসের, একই রকম জিনিসের সমষ্টি বোঝাবে। ওকে, গ্রুপ অফ সিমিলার ইন্ডিভিজুয়ালস। ওকে, ক্লিয়ার? তাহলে বাঞ্চ অফ কিজ কি হবে বলো তো? বাঞ্চ অফ কিজকেও আমরা বলবো কালেকটিভ নাউন। ওকে, ভেরি গুড, ইয়েস, একদম ঠিক বলেছো। হ্যাঁ, আর্মি, ইয়েস, ভেরি গুড। তুমি আর্মি বলতে পারো। ও রোহান, তুমি বড় হয়ে আর্মি হবে? হ্যাঁ, আর্মি মানে তো গ্রুপ অফ সোলজার্স। তোমাকে কে বলেছে? আচ্ছা, বাবা বলেছে। হ্যাঁ, ভেরি গুড। গ্রুপ অফ সোলজার্সকে আমরা কি বলি? আর্মি বলি। তাহলে আর্মিটা একটা কালেকটিভ নাউন।
ভেরি গুড, একদম ঠিক বলেছো। ওকে, আরেকটা এক্সাম্পল আমি দিই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। আচ্ছা, তোমরা বিকেলে মাঠে খেলতে যাও, তোমরা তো স্কুলেও প্লে টাইমে খেলো, তাই না? তাহলে তোমরা যখন খেলো, অনেক সময় তোমরা টিম করে খেলো। আমিও দেখেছি তোমাদের টিম করে খেলতে। তুমি বলে তুই আমার টিমে, তুই আমার টিমে, তাই না? এইভাবে খেলো না? আবার ক্রিকেট খেলায় দেখবে যে একটা ক্রিকেট টিম হয়, তাই না? টিমে কি হয়, গ্রুপ অফ প্লেয়ার্স থাকে। একজন প্লেয়ার কি থাকে? নো, গ্রুপ অফ প্লেয়ার্স। তাহলে গ্রুপ ফুটবল টিমেও তাই হয়, তাই না? প্রত্যেকটা টিমেই গ্রুপ অফ প্লেয়ার্স থাকে। যে কোনো টিমেই যদি খেলার টিম হয় তাহলে গ্রুপ অফ প্লেয়ার্স, যদি অন্য কোনো টিম হয় তাহলে সেম মানুষই থাকবে, অনেকগুলো থাকবে, তাই তো? তারপর একটা টিম হবে। ফ্রেন্ডসদের যদি টিম হয় তাহলে গ্রুপ অফ ফ্রেন্ডস, তারপর একটা ফ্রেন্ডস টিম হবে, তাই না? ওকে, তাহলে টিমটাও কি হবে? অনেকগুলো একটা গ্রুপের সমষ্টি বোঝাচ্ছে। তাহলে টিমটাও হবে কালেকটিভ নাউন। ভেরি গুড, একদম ঠিক বলেছো। ওকে, তাহলে কালেকটিভ নাউন তোমাদের ক্লিয়ার হয়ে গেল কালেকটিভ নাউন কি। ওকে, এবারে আমরা জানি অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা আগের ক্লাসে কি শিখেছি? you know that there are 5 types of noun, right? পাঁচ রকমের নাউন আছে, তোমরা তো জানো। আমরা আগের ক্লাসে প্রপার নাউন, কমন নাউন জেনেছি। এবার আজকে আমরা যে বাকি আদার 3 টাইপস অফ আছে সেগুলো আমরা জানি। কালেকটিভ নাউন জানলাম, এবার কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে। আচ্ছা, ইউ আর মাই গুড চিলড্রেন, তোমরা তো আমার এত ভালো চিলড্রেন। সো আই লাভ ইউ, এই জন্য আমি তোমাদের ভালোবাসি, তাই না? ওকে, আচ্ছা, তাহলে আমি যে তোমাদের ভালোবাসি তোমরা বুঝতে পারো তো, তাই না? আমি তোমাদের বকাবকি করলে তোমরা বুঝতে পারো, তখন আমি রেগে যাই। আমি তোমাদের ভালোবাসলে তোমরা বুঝতে পারো। আচ্ছা, যে ভালোবাসা, লাভ, এই ওয়ার্ডটাকে কি তোমরা ছুঁতে পারো? তোমরা তো ছুঁতে পারো না, তাই না? তোমরা দেখতে পারো? তোমরা দেখতেও পারো না। তোমরা গন্ধ পাও? তোমরা গন্ধও পাও না। তোমরা শুনতে পাও? শুনতেও পাও না। সো যখন কোনো নাউনের কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকবে না, ওকে, তোমরা ছুঁতে পারবে না, তাকে দেখতে পারবে না। যেমন ভালোবাসা, আমি যদি বলি লাভ, ভালোবাসা, আমি তোমাদের ভালোবাসি, এটা তোমরা কি ফিল করতে পারো, বুঝতে পারো, যা ছুঁতে পারো না, টাচ করতে পারো না। যেমন একটা চেয়ার তুমি টাচ করতে পারো, একটা পেন টাচ করতে পারো, তুমি আমাকে টাচ করতে পারো। বাট লাভ, ভালোবাসা, এই ওয়ার্ডটা কিন্তু তুমি টাচ করতে পারবে না, দেখতেও পারবে না, তাই না? সো এই ধরনের নাউনগুলোকে আমরা কি বলবো? অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে। সো অ্যাবস্ট্রাক্ট নাউন হ্যাজ নো ফিজিক্যাল এক্সিস্টেন্স। ইউ কান্ট টাচ দেম, you can't smell them, you can't see them, okay? So লাভটা কি হবে? লাভ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। yes, বলো আইডিয়া। ভেরি গুড, yes, I have an idea, আমার একটা আইডিয়া এসেছে। আর যখন বাড়িতে যদি দুষ্টুমি করতে হয় তাহলে দুষ্টু আইডিয়া আসে না, ব্যাড আইডিয়া আসে। তাহলে আইডিয়া কি তোমরা ছুঁতে পারো? দেখতেও পারো না, ছুঁতেও পারো না। তোমরা কি করো? বুঝতে পারো যে আমার একটা আইডিয়া এসেছে, তাই না? ভেরি গুড, তাহলে আইডিয়াটাও হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। একদম ঠিক বলেছো। ওকে, ভেরি নাইস। ইয়েস, স্যাড, তো পেইন, ইয়েস, পেইন, যন্ত্রণা, সেটা আমরা দেখতে পারি না, বাট ফিল করতে পারি। তুমি বলতেই পারো আমি হ্যাপি নই, তাই তো? আমি কি আছি? আনহ্যাপি আছি। স্যাডনেসটাও হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, স্যাডনেস, ওকে। হ্যাপিনেস হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে। হ্যাঁ, এনার্জি, ভেরি গুড, এনার্জিটাও তো আমরা দেখতে পাই না, তাহলে এনার্জিও হবে কি? ইয়েস, এনার্জিও হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ভেরি গুড, তোমরা তো একদম বুঝতে পেরেছো, তাই না? খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ভেরি গুড, ওকে। দেন কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন। ভেরি গুড। আচ্ছা, তোমাদের লেখা হয়ে গেছে, তাহলে আমি একটু ইয়েস করে দিচ্ছি। ওকে, তোমাদের সবার লেখা হয়েছে তো? ওকে, তাহলে দেখো আমি এবার লিখছি কি বাকি আছে আমাদের? মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন আমরা কোনগুলোকে বলবো? মেটেরিয়াল মানে কোনো উপাদান। আচ্ছা, সুহানা, তুমি কিসে বসে আছো বলো তো? একটা চেয়ারে বসে আছো, তাই না? চেয়ারটা কিসের, কোন মেটেরিয়ালের তুমি বলতে পারবে? তোমরা আবার দেখবে কখনো বাবা মায়ের সাথে দোকানে গেলে দেখবে তারা বলে, আচ্ছা দাদা এই জিনিসটা কোন মেটেরিয়ালের, তাই না? কেনার সময় বলে না মেটেরিয়ালটা কি। হ্যাঁ, এখন যদি আমি তোমাকে বলি তোমার চেয়ারের মেটেরিয়ালটা কি, তুমি কি বলবে? এটা কিসের তৈরি? কাঠের তৈরি। ভেরি গুড, তাহলে কাঠ ইংরেজি কি? উড। ইয়েস, একদম ঠিক বলেছো। তাহলে উডটা
উডটা কি হবে? উডটা তো একটা নাউন, উডটা একটা ম্যাটেরিয়াল। উড থেকে কি তৈরি হচ্ছে? কাঠের চেয়ার হচ্ছে, কাঠের টেবিল হচ্ছে। তাহলে কোনো ম্যাটেরিয়াল থেকে যখন জিনিসটা তৈরি হবে সেই ম্যাটেরিয়ালটাই হবে ম্যাটেরিয়াল নাউন। ওকে, উড একটা ম্যাটেরিয়াল এবং উড একটা নাউন, তাই না? নাম তো কাঠ, তাহলে উড কি হবে? উড হবে ম্যাটেরিয়াল নাউন। ভেরি গুড, একদম ঠিক বলেছো। আচ্ছা দেখো তো এবার এটা আমি কি পড়েছি হাতে? Can you see? Yes, properly. Okay, this is a ring. এটা একটা আংটি। তোমাদের হাতেও আছে? আচ্ছা, তোমার হাতে কিসের আছে? এটা কিসের বলো তো? কি দিয়ে তৈরি? হ্যাঁ, সোনা দিয়ে, গোল্ড। গোল্ড দিয়ে তৈরি করেছি আমি আংটিটা, তাই না? তাহলে গোল্ড, সোনাটা কি কোন মেটেরিয়ালের আংটিটা? আংটিটা সোনার, গোল্ডের। তাহলে গোল্ড থেকে আংটিটা তৈরি হয়েছে, রিংটা। তাহলে গোল্ড কি হবে? গোল্ড হবে একটা ভেরি গুড ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, কি বলছো তুমি সুহানা? তোমার রূপোর আংটি, তাহলে সিলভার। ওকে, সিলভার থেকে তুমি রিংটা তৈরি করেছো। ভেরি গুড, তাহলে সিলভার ম্যাটেরিয়াল নাউন, একদম ঠিক বলেছো। আচ্ছা, কি বলছো তুমি আদার্স? ও, তুমি বাড়িতে দুধ খাও না? দই খাও? মা দই বানিয়ে দেয় দুধ থেকে। কেন, তুমি দুধ খেতে পছন্দ করো না? আচ্ছা, তাহলে মিল্ক থেকে কি হচ্ছে বলো তো? দই হচ্ছে। মিল্ক থেকে পনিরও হয়, মিল্ক থেকে ছানাও হয়। তাহলে মিল্কটা কি? একদম ঠিক বলেছো, ম্যাটেরিয়াল নাউন। ভেরি গুড, বাহ, তোমরা তো খুব সুন্দর ভালো পারো। ভেরি নাইস, ইউ আর মাই গুড চিলড্রেন, সো আই লাভ ইউ অল। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি এর পরে কি দেবো? একটা ওয়ার্কশিট দেবো, তোমরা খুব প্র্যাকটিস করবে এগুলো। ওকে, এমনিতেই তোমরা আমার গুড চিলড্রেন। ওকে, ভেরি নাইস। তাহলে আজকে এইটুকুই। ওকে, থ্যাংক ইউ।